সারা দেশে একটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমনকি এটা ঠিক ওই সময় আমি দেখেছি আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাদের ছেলে মেয়েরা অনেকে আন্দোলনে নেমেছিল, সেই সড়ক আন্দোলনে। সেদিন আবার অনেকে পোস্ট দিয়েছিল অমুকে আওয়ামী লীগের নেতা, তার ছেলে এই যে সরকার বিরোধী আন্দোলন করে। কারণ আন্দোলন, যে কোনো আন্দোলনই তো তারা সবসময় সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করতো, যদিও সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না। ফাঁকিবাজি এবং প্রতারণা এই জাপটিং জুলাই সনদ আমরা দেখতে পাচ্ছি। যেই কারণে আমি এখানে আসছি, বিশেষ করে যে জুলাই সনদে নিরাপদ সড়ক আন্দোলনের কথা এবং আমরা কোটা সংস্কার সুস্পষ্ট ভাবে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে এমপি হওয়ার জন্য নির্বাচনের আগে কামার কুমোর মুসি সবার আপনার ঘামে কর্দমাক্ত শরীর কোলাকুলি করে ভাই, নির্বাচনের পর আর খবর থাকে না। প্রতিবাদী এবং সচেতন প্রতিটি তরুণ স্যাক্রিফাইস করেছে, ত্যাগ স্বীকার করেছে, লড়াই করেছে, যার ফলে আজকের এই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান কিন্তু যুগে যুগে হবে না, বছর বছর হবে না। বাংলাদেশে একবার, স্বাধীন বাংলাদেশে একবার গণ অভ্যুত্থান হয়েছে, এই 53 বছর পরে। সুতরাং এই গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, যেটা গণ অভ্যুত্থানের পূর্বে আমরা বলেছি আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই, সেটা আমরা মনে করি যে নির্বাচনী ব্যবস্থা, যেই ব্যবস্থা স্বৈরাচার তৈরি করে সরকারকে কর্তৃত্ববাদী হিসেবে গড়ে তোলে, সেই ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের আসলে স্বপ্নের সোনার বাংলাদেশ বলি, নতুন বাংলা বলি, সেটা বিনির্মাণ সম্ভব হবে না। যে কারণে আমরা বলছিলাম নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। সেই ক্ষেত্রে পুরোপুরি পিয়ার না হলেও আংশিক হলেও সকল দল যেন পার্লামেন্টে থাকতে পারে, একটা প্রপোর্শনাল সিস্টেম চালু করা যেতে পারে। অথবা বাইক্যামেরাল পার্লামেন্ট করলে আপার হাউসে যে 100 জন সদস্য হবে, সেটা যেন প্রত্যেক রাজনৈতিক দলের ভোটের অনুপাতে হয়। আমরা খুব মানে অবাক হয়ে লক্ষ্য করছি আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র পরিচালনা করছেন, একাধিকবার অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, এটা মানতেই চান না, এটাকে একেবারে ডিনাই করে দিচ্ছেন। এইটা তো একেবারে ডিনাই করার বিষয় না। এটা কি অন্যায়, এটা কি অবিচার যদি সকলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে? আমরা যদি বাইক্যামেরাল পার্লামেন্টে আপার হাউসে কিছু প্রফেশনাল লোকজন, কিছু ভালো পার্লামেন্টারিয়ান পাই, তো খারাপ না, মানতে চাচ্ছেন না, কারণ তারা পাওয়ার এনজয় করতে চাচ্ছেন। যে আলোচনা হচ্ছে যে আমরা বলছিলাম যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ একটা কমিটি হবে, যেখানে আপনার সংসদীয় সরকারের দল, বিরোধী দল সবার প্রতিনিধিত্ব থাকবে। তারা ঠিক করবে কে ইলেকশন কমিশনের প্রধান হবে কিংবা ইলেকশন কমিশনে কারা কারা আসবে। তারা ঠিক করবে পাবলিক সার্ভিস কমিশন কি প্রক্রিয়ায় নিয়োগ পাবে, কারা কারা নিয়োগ পাবে, যেন নিউট্রালিটি নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এইরকমের 3-4টা প্রতিষ্ঠানের কথা আমরা বলছি, মানতে চাচ্ছেন না, কারণ তারাও দলীয়করণ করতে চায়। যে দলীয়করণের ফলে বাংলাদেশের 16 বছরের ক্রাইসিস এবং ইচ্ছেমতো সংবিধান কাটাছেড়া করার মধ্যে দিয়ে যে এই কর্তৃত্ববাদের জন্ম হয়েছে। আমরা বলছিলাম সেক্ষেত্রে এই আপার হাউস থাকলে পার্লামেন্ট সংশোধনের জন্য লোয়ার হাউস, আপার হাউস দুই জায়গায় আপনার সম্মতি লাগবে। রাজনৈতিক দলের অনেকে এটা চাচ্ছেন না। এই জন্য আমরা বলছি যে এই পরিবর্তনগুলো যদি আমরা না করতে পারি, তাহলে আবার ফেসিবাদ ফিরে আসবে।